আসসালামু আলাইকুম। আমরা এ পর্বে দেখব যে আমরা কিভাবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিভাবে ইনস্টাগ্রাম হতে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী টার্গেটেড লোকেশন অনুযায়ী ইনস্টাগ্রাম হতে আমরা বাইরের লিডসগুলো বের করে দিব। সেই লিডসগুলো কি আমরা আজকে শিখব যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনি ইনফ্লুয়েন্সারদের লিডস বের করতে পারেন। তো কোশ্চেন করতে পারেন যে ইনফ্লুয়েন্সারটা কি? হ্যাঁ, ইনফ্লুয়েন্সারটা হলো বিভিন্ন সেলিব্রিটিদের ইমেল অথবা তাদের ফোন নাম্বার অথবা তাদের মানে আদার্স ইনফরমেশনগুলো এখানে আমরা বায়ার যা চাবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বের করে দিব। তো ইনস্টাগ্রামে এ ধরনের অনেক কাজই পাবেন আপনি, যেগুলো মার্কেট প্লেসে হিউজ পরিমাণে ডিমান্ড। আমি আপনাদেরকে সেটাই শেখাবো যেটা ডিমান্ড আছে, যেটার কম্পিটিশন অনেক কম। আমি আপনাকে মার্কেট রিসার্চ করে শেখাবো এবং প্রত্যেকটি স্টেপই খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করব। তো আমি সরাসরি চলে আসতেছি আমার ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজারে চলে এসেছি। এখানে এসে আমি সার্চ দিব SIT সাইট ক্লোন। আচ্ছা, আমি ডাইরেক্ট অ্যাড্রেস বারে লিখি। এখানে এই অ্যাড্রেস বারে একটু জুম করে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে। SIT সাইট দেন ক্লোন দিব। দেন আমার টার্গেটেড যে ওয়েবসাইটটা, আমি কোথা থেকে লিড সংগ্রহ করব? ইনস্টাগ্রাম থেকে। INSTAGRAM instagram.com। দেন একটা স্পেস দিব, দেন ডাবল কোটেশন দিব। এখানে আমরা কি কি সংগ্রহণ করব? অবশ্যই ইনফ্লুয়েন্সার আমি সংরক্ষণ করব। INFL ইনফ্লুয়েন্সার। দেন আবার ডাবল কোটেশন দিব, আবার ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমার যে ইমেলের ডোমেইনটা সেটা এখানে দিয়ে দেবো। আমি এখানে জিমেল নিয়ে নিচ্ছি। দেন আমার লোকেশনটা দিব USA। দেখুন এখানে এই যে সাইট, তারপর একটা ক্লোন আছে, তারপরে আছে আমার যে ডোমেইনটা যেখান থেকে আমার ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার আমি নেম দিয়ে দিছি এখানে। দেন ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশন। আমার টার্গেটেড নিশ হচ্ছে ইনফ্লুয়েন্সার, আমার নিশই হচ্ছে ইনফ্লুয়েন্সার। যদি আপনাকে বলতো যে এখানে সিঙ্গারদের লিস্ট বের করে দিতে, এখানে সিঙ্গারদের দিয়ে দিবেন আপনারা, অথবা আপনাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দিবেন। তো আপাতত মনে করেন আমি আপনাদের বায়ার কাজ দিয়েছি যে ইনফ্লুয়েন্সারদের লিডস বের করে দিতে। সেই লিডসটা হবে কোন টাইপের? জিমেল টাইপের। এটা কোন এরিয়ার হবে? এটা হবে US এর। দেন আমি এটা কি করব, কি এন্টার হিট করব একটা। দেখুন এখানে এসে এই যে সার্চ বার আছে, এই যে সেটিংস, সার্চ সেটিং আছে, সেটিংস, এই সেটিংসে ক্লিক করব। আমি সেটিংসে ক্লিক করলে এই যে প্রথমে যে অপশনটা আসবে যে সার্চ সেটিং, এখানে ক্লিক করব। এখান থেকে এই যে আমার যে 10-এ আছে, দেখুন এই যে রেজাল্ট পার পেজ, এখান থেকে আমি এটাকে 10-এ 100 করে দেবো। এই যে 10-এ ধরে 100 করে দিলাম। দেন নিচে আসবো, নিচে এসে এখানে আমাকে রিজন সিলেক্ট করতে বলবে, সিলেক্ট রিজন। আমরা এখান থেকে গুগলকে বলবো যে আমার টার্গেটেড লোকেশন, টার্গেটেড যে স্টেটটা আছে, টার্গেটেড যে আমার লিডস যে স্থানটা আছে সেখানে আমাকে সিলেক্ট করে দাও। আমরা গুগলের খুবই অ্যাডভান্স পর্যায়ের সার্চগুলো আমরা এখান থেকে শিখব। তো এখান থেকে আমাদের মেইন যে হলো টার্গেটেড লোকেশন হলো, সেটা হলো ইউনাইটেড স্টেট। দেখুন এই যে আমাদের লোকেশন হবে ইউনাইটেড স্টেট। তো আমি এখানে এসে এই যে ইউনাইটেড স্টেট, দেখুন এই ইউনাইটেড স্টেটে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে সেভে ক্লিক করতেছি, দেন ওকেতে হিট করলাম। একটু ওয়েট করব, আমরা একটা ক্যাপচা পূরণ করতে বলবে যে আপনি কি মানুষ না অমানুষ সেটা বলবে। এখানে আমরা ট্যাক্সি ক্যাব সিলেক্ট করে নেব। ট্যাক্সি ক্যাব যেহেতু আসছে, এখানে ইনস্ট্রাকশনে বলে দিচ্ছে ট্যাক্সি সিলেক্ট করে ভেরিফাই করব। দেন ভেরিফাই হয়ে গেল। হ্যাঁ, এখানে যে লিডসগুলো আসছে এগুলো কিন্তু সবই কিন্তু USA। দেখুন এই যে USA, এখানে এই যে USA, প্রত্যেকটাই কিন্তু USA। এটা আমরা 100% শিওর হয়ে নিলাম, কারণ গুগলকে আমরা ফিল্টার করে ওখানে ছাঁকনি দিয়ে বাছাই করে আমরা বের করলাম US এর যে লিডসগুলো। এই যে প্রথমে যে এই ব্যক্তিটা, এটা কিন্তু একজন ইনফ্লুয়েন্সার। তারপরে এই যে দ্বিতীয় যে ব্যক্তিটা,
এই যে এটা কিন্তু একজন ইনফ্লুয়েন্সার, তৃতীয় যে ব্যক্তিটা এটাও কিন্তু ইনফ্লুয়েন্সার, কোথাকার? ইনস্টাগ্রামের। তো আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করবো, দেখি এই ইনফ্লুয়েন্সার কিনা, একটু টেস্ট করে দেখি। দেখুন এটা যে ইনফ্লুয়েন্সার, এটা আমরা এভাবে বুঝবো যে দেখুন এই যে ফলোয়ার্সগুলো কত, এর ফলোয়ার হলো 23,000, কিন্তু এ ফলোয়িং করছে কয়জনকে? মাত্র 3,000কে এ ফলো করেছে। সে ফলো করেছে, তার চেয়ে বেশি হলো তার ফলোয়ার্স। এতেই আমরা বুঝে নিতে পারি যে এ ভালো একজন ইনফ্লুয়েন্সার। দেখুন তার ছবির স্টাইল দেখেই বোঝা যাচ্ছে সে একজন মোটামুটি ধরনের ইনফ্লুয়েন্সার। তো আমরা কি করব, এর ইমেলটা কিন্তু এখানে খুঁজে পাওয়ার মতো কোনো বুদ্ধি নেই, কারণ আপনাকে ইনস্টাগ্রাম কখনোই তাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো দিবে না। আমরা যেহেতু লিড জেনারেশন এক্সপার্ট, আমরা অবশ্যই সেগুলোকে টেকনিক্যালি বের করে নিয়ে আসব। কিভাবে বের করে নিয়ে আসব? আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব এখান থেকে, এই যে 3 ডট লাইন থেকে এসে এখান থেকে মোর টুল থেকে এক্সটেনশন। আমি প্রিভিয়াস টাইমে আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আপনারা এক্সটেনশন ইনস্টল করবেন, তারপরে আমি দেখে দিচ্ছি এখান থেকে ওপেন ক্রোম স্টোর। একটু ওয়েট করব, ক্রোম স্টোরটা লোড নেবে। এখান থেকে সার্চ অপশনটাতে আমি লিখব ইমেইল এক্সট্রাক্টর। ইমেইল এক্সট্রাক্টর এই যেখানে সাজেস্ট করতেছে এটা লিখে আমি সার্চ করব। আমরা নেব কোনটা? এখানে অনেক ধরনের ইমেইল এক্সট্রাক্টর আছে, আমি নেব যে প্রথমটা না দ্বিতীয়টা, এই যে এইটা নিব আমরা। দেন এখানে ক্লিক করতেছি, ক্লিক করে এখানে এই যে এইখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এগুলো খুবই বেসিক স্টেপ, আপনারা বুঝবেন না দেখেও আমি আবার দেখাচ্ছি। যাদের বুঝতে সমস্যা না, আপনার যদি কম্পিউটারে বেসিক নলেজ না থাকে এখান থেকে আপনি দেখেই শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এখানে দেখুন আমার এক্সটেনশনটা ইনস্টল হচ্ছে গুগল ক্রোমে। একটু ওয়েট করবো এক্সটেনশনটা ইনস্টল হওয়া পর্যন্ত। হ্যাঁ, হয়ে গেছে। এখানে আমি ইয়াতে এসে এটাকে পিন করে নেব। এখানে পিন করে নিলাম আমি এক্সটেনশনটাকে। পিন করে নেওয়ার পরে দেন আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবো, এই ওয়েবসাইটে চলে আসবো। এই এক্সটেনশনটাকে টেনে একটু প্রথমে নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন এটাকে রিফ্রেশ দেবো, Ctrl+R দিয়ে রিফ্রেশ দিলাম এটাকে, পেজটাকে রিফ্রেশ দিই। একটু ওয়েট করি। দেখুন এই যে ইমেল এক্সট্রাক্টরটা যা আছে আমি যেটা ইনস্টল করলাম, এখানে বলতেছে 1। দেখুন এই যে 1 বলতেছে, মানে কি ইমেল এ পেয়েছে। দেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে এর যে ভ্যালিড যে ইমেইলটা, এটা কিন্তু জিমেইল। এই জিমেইলটা কিন্তু আমাকে কালেক্ট করে দিয়েছে এখানে অলরেডি। তো আমি এটাকে করবো কি, এটাকে এই যে কপি অলে ক্লিক করব, সিলেক্ট করে কপি অলে ক্লিক করব। কপি হয়ে গেল। দেন আমি একটা এক্সেল শিট সাজায় রাখছি অলরেডি, সময়ের তাগিদে এটা আমার একটু করার দেরি লাগতো, এই জন্য আগেই করে রেখেছি আমি। দেন এখানে ইমেলটা পেস্ট করলাম আমি। আচ্ছা, একটু সমস্যা হয়েছে। এখান থেকে আমি এক্সট্রাক্টরে আসলাম, ইমেল এক্সট্রাক্টরে। এখানে ম্যানুয়ালি আমি কপি করে নিই, অন্য হিবিজিবি কোনো কপি আমি না করি। এখান থেকে এইখানে এসে দেন পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরেও অন্য কিছু হয়ে নিচ্ছে। আমি এটাকে জাস্ট ডিলিট করে দেব, সিলেক্ট করে ডিলিট জেট। ওকে, এটা ছোটো করে দিচ্ছি আমি রোটাকে। দেন আমি নিয়ে আসবো কি, একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি পেজটাকে। এর ফলোয়ার্সগুলো নিয়ে আসবো আমি। বায়ার চেয়েছে যে এর ফলোয়ার্সগুলো আমাকে দিবে তুমি। দেন এই যে ফলোয়ার্স, এটা কপি করব, Ctrl+C দিয়ে কপি করব, কপি। দেন আমার এক্সেল শিটে চলে আসবো, পেস্ট করব। দেন এর ইনস্টাগ্রামের ইউজার নেমটা আমি কপি করব, এই ইউজার নেমটা কপি করলাম এখান থেকে। দেন আমার শিটে চলে এসে পেস্ট করব। হয়ে গেল ইমেল, ফলোয়ার্স এবং ইউজার নেম। দেন আমি পরবর্তী ইয়াতে চলে আসবো, এখান থেকে পরবর্তীটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব। অপেক্ষা করি, লোড নেবে। দেখুন এও কিন্তু মোটামুটি ভালো ধরনের একজন ইনফ্লুয়েন্সার, মোটামুটি। তো আমি এখান থেকে তার ইউজার নেমটা কপি করবো বরাবরের ন্যায়। ইউজার নেমটা কপি করলাম, এখান থেকে শিটে আসবো, শিটে এসে
এটা পেস্ট করব, দেন এর ফলোয়ার সংখ্যা হলো এইটা, এখানে এসে 40,000 ফলোয়ার এখানে পেস্ট করব, দেন এখানে এসে তার ইমেলটা নিব আমি। ইমেলটা কোথায় পাবো? অবশ্যই যে এক্সটেনশন দিবে আমাকে ইমেলটা, এইটাকে সিলেক্ট করে কপি, ইমেলটাকে কপি করে নিই যাতে হিবিজিবি কোনো কিছু কপি না হয়। এখান থেকে কপি করার পরে পেস্ট করলাম, দেন পরবর্তী লিডসে আসবো। আমার দ্বিতীয় এইটা নিয়েছিলাম, এখন এইটা নিব আমি। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, একটু অপেক্ষা করি। দেখুন এ কিন্তু ছোট ছোট ইনফ্লুয়েন্সার, তারপরে একে আমরা নিতে পারি। এই যে এটা সবগুলো সিলেক্ট করলাম, দেন কপি করলাম, শিটে আসলাম, পেস্ট করলাম। এর ফলোয়ার সংখ্যা কত? এর ফলোয়ার সংখ্যা হলো 4,366 জন। এখানে আসলাম, তার ফলোয়ার সংখ্যাগুলো পেস্ট করলাম, শিটটাকে একটু সোজা করে নেই। দেন এখান থেকে আবার এসে এর ইমেলটা নিব। ইমেলটা কোথায় পাবো? এক্সটেনশনে কপি করলাম, দেন এখানে এক জায়গায় পেস্ট করব যাতে হিবিজিবি কোনো কিছু কপি না হয়। কপি করলাম, শিটে চলে আসলাম, দেন পেস্ট করব। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও করে দেখাচ্ছি। এখান থেকে এই যে এই ইয়েটা নিব, এইটা একটা ক্যান্সেল করে দিলাম আমি। এই ইনফ্লুয়েন্সারের আমি ইউজার নেমটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে শিটে চলে আসব। শিটে চলে এসে এটাকে পেস্ট করব, দেন ফলোয়ার সংখ্যা কত এর ফলোয়ার সংখ্যা হচ্ছে 26,000 সামথিং। কপি করে চলে আসলাম, এখানে পেস্ট করলাম, বড় হয়ে গেছে, ছোট করে নেই। এর মেলটা কোথায় পাবো? মেলটা পাবো এক্সটেনশনে। এখানে আবার কিন্তু দুইটা মেল দেখাচ্ছে, দেখুন আমরা কোনটা নিব? আমরা নিব হলো ইমেল, জিমেলটা নিব এখান থেকে। দেখুন এই যে এখান থেকে জাস্ট জিমেলটা নিব, যেহেতু আমি জিমেল ধরা দিয়েছি ওখানে জিমেলটাই নিব আমি। কপি করলাম, দেন সরি এখান থেকে কপি করব, সিলেক্ট করে কপি, এখানে অল সিলেক্ট করে পেস্ট, দেন হিবিজিবি যাতে কপি না হয় এখান থেকে জাস্ট আমি স্পেসিফিকভাবে ইমেলটাকে কপি করে নিলাম, দেন এখানে এসে এখানে পেস্ট করলাম। আমি এই গুগল শিটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা মেইল ভ্যালিড করতে পারবেন। কিভাবে? এই যে মেলের উপরে ক্লিক করবেন, ধরে রাখবেন কিছুক্ষণ, দেখুন এটা কিন্তু 100% ভ্যালিড মেল। আমি গত পর্বে দেখেছিলাম মেল ভ্যালিডেশনের ব্যাপারটা। এই যে এর ভিডিও কলের অপশনটা চালু আছে, মেসেজ অপশনটা চালু আছে, ক্যালেন্ডার অপশনটা চালু আছে, মেইল অপশনটা কিন্তু চালু আছে। দেন পরবর্তী মেইলে আসি, এখান থেকে ধরে থাকি, দেখুন এটা কিন্তু ওই একই অবস্থা। এখানে ক্লিক করি, দেখুন এই যে 100% ভ্যালিড মেল এগুলো কিন্তু। দেন এখানে আসি, এখানে এই এক্সটেনশনের মাধ্যমে যা পাবেন আপনি সম্পূর্ণই পাবেন ভ্যালিড মেল, 100% ভ্যালিড মেল। দেখুন কত সুন্দর বাইরের ছবিগুলো, মানে বাইরের টার্গেটে যে লিডসের ছবিগুলো, ইনফ্লুয়েন্সারের ছবিগুলো শো করতেছে এখানে। দেখুন এখানে এটা নেটের উপরে নির্ভর করবে, আপনার সম্পূর্ণ ইন্টারনেটের উপর নির্ভর করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের কাজ দিলাম যে হলো যে আপনারা মানে ইউনাইটেড স্টেটের একটা নির্দিষ্ট স্টেট হলো আলাবামার বিভিন্ন সিঙ্গার যারা আছে, সিঙ্গারগুলোর আপনারা লিডস আমাকে বের করে মেল করবেন। মেল অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। গত পর্বে আমি যেগুলো প্র্যাকটিস দিয়েছিলাম আপনারা কিন্তু প্র্যাকটিস করেন নাই, মুষ্টিমেয় কিছু করেছেন। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কিন্তু আপনাদের, এটা কিন্তু একদমই লাস্ট ওয়ার্নিং। ভিডিও বানাবো না বানাবো এর উপর ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপরে। সো বি কেয়ারফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্ত রাখতেছি।